সরকার শেখ হাসিনার ও তার দোসরদের নথি চাওয়ার পরে সচিবালয়ে আগুনের ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দিতে হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করে সচিবালয়ে আগুনের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চারদিকে শোনা যাচ্ছে একটি রাজকীয় দল করার চেষ্টা চলছে। কারা কোন রাজনৈতিক দল করবেন সেটা যদি কেউ ঠিক করে দেয়, তাহলে শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কি থাকলো তা নিয়ে প্রশ্ন করে তিনি বলেন, দেশের মানুষ এসব মেনে নেবে না। মাইনুদ্দিন, ফখরুদ্দিন, এরশাদ ও হাসিনার মতো একই সংস্কৃতির পুনরাবৃত্তি যদি হয়, তাহলে কি পরিবর্তন এলো? সংস্কারের যে কি রূপ হবে, কোন দিকে যাবে তা ঠিক বোঝা যাচ্ছে না। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের দাবি জানান তিনি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, কিভাবে বন্ধ সচিবালয়ে আগুন লাগে জনমনে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টাদের এমন কোনো কথা বলা উচিত নয় যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানহানি হয়। এমন কথা বলা উচিত যাতে হাসিনা সরকারের দুর্নীতির বিষয়ে তথ্য আসে।